আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের কারণে আমার লাইভটা কেটে গিয়েছে। আমি এখন আছি রিয়াজুল জান্নাতের দিকে। এটাই আসলে মিম্বর। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার মিম্বর থেকে মা আয়েশার ঘর পর্যন্ত হচ্ছে রিয়াজুল জান্নাহ। তো আমি দেখাই, এই পিলারটা হচ্ছে মা আয়েশার ঘর, এই যে ওয়াল, আর এই হচ্ছে কি মিম্বর। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়াইতেন এবং ওই পিছনে দেখেন ওখানে খুতবা দিতেন। এই রিয়াজুল জান্নাহ, এই যে সবাই সালাত আদায় করতেছে, রিয়াজুল জান্নাহ, এই রিয়াজুল জান্নাহ। অনেকে হয়তো জানে না, দেখে না। এই সেই রিয়াজুল জান্নাহ, জি রিয়াজুল জান্নাহ। এটা এই হচ্ছে মা আয়েশার ঘর। এখান থেকে শুরু, এখান থেকে মা আয়েশার ঘর শুরু, আর এই হচ্ছে রিয়াজুল জান্নাহ। ওই যে পুলিশগুলা দাঁড়ানো, ওখান থেকে শুরু করে এই যে হুজুর দুজন দাঁড়ানো, এই পর্যন্ত রিয়াজুল জান্নাহ। জি, আমরা এখন সামনে আগাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এখান থেকেই শুরু। যারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু ওয়া সালাম জানাইতে চান, সালাম পেশ করতে চান, পেশ করতে পারেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গ্যাদারিং, যার কারণে আসলে ভিডিও করতে কষ্ট হচ্ছে। মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, 3টি কবর আছে এখানে মোট। ওমর, আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 জনের কবর আছে এখানে টোটাল। আমি যদি মাঝখান থেকে দেখাই, দেখি এক ফ্রেমে 3টাকে আনা যায় কিনা। এখানে লাইভ করা অনেক কষ্ট করে, আসলে পুলিশ আছে তো, লুকিয়ে লুকিয়ে করা লাগে। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া পুলিশের কারণে এখানে দাঁড়ানো চায় না। পুলিশ আছে তো এখানে, এই জন্য দাঁড়াতে দেয় না কাউকে। পিছনে অনেক জ্যাম হয়ে যাবে। তার 3টা কবর দেখাচ্ছি। জি, এই একটা, এই 3টা কবর একসাথে। আসসালাতু ওয়াসসালামু আসলে পুলিশের গ্যাদারিং এর কারণে এখানে দাঁড়ানো যায় না। আলামিন হুজুর বলছিল আমারে যেন ওনাকে একটু কল দেই। হুজুর লাইভটা যদি দেখে থাকেন, হ্যাঁ, তাহলে জানাবেন। আসলে আমি কল দিব, লাইভ করার মতো সুযোগ হয় না এখানে, অনেক গ্যাদারিং পুলিশের। যে আমি এখান থেকে বের হয়ে গেলাম, আল বাকি গেট দিয়ে বের হইতে হয়। আল সালাম গেট দিয়ে ঢুকে আল বাকি গেট দিয়ে বের হইতে হয়, যেহেতু সামনেই জান্নাতুল বাকি গেট। আমাদের সামনে ওই পাশেই জান্নাতুল বাকি, বিশাল বাউন্ডারি ওয়াল। আমি একটু জুম করে দেখাই। এই যে আল বাকি, জান্নাতুল বাকি। এই দূরে হচ্ছে জান্নাতুল বাকির গেট। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজ দেখা যাচ্ছে। এবং রিয়াজুল জান্নাতে যারা যায়, ওই যে দেখেন ওই দিক দিয়ে আসতেছে, ওই যে মানুষগুলো যাচ্ছে, এরা সকলে রিয়াজুল জান্নাতে যাচ্ছে 2 রাকাত নামাজ পড়ার জন্য। এই দিক দিয়ে চেক করে, প্রসেসিং করে, অনুমতিপত্র দেখে, যেহেতু অনলাইনে সবাইকে অনুমতি নিতে হয়। অনুমতি করার পর এখান থেকে সোজা চলে যাবে মসজিদে নববীর ভিতরে।
মসজিদে নববীর ভিতরে সবাইকে ওখানে একটু বসাবে, জাস্ট 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। ওখান থেকে আবার উঠিয়া রিয়াজুল জান্নায় সবাইকে আসলে প্রবেশ করানো হয়। ওখানেও 2 রাকাত সালাতের 2 রাকাত সালাতের আসলে সুযোগ করে দেয় ওখানেও। আর আমার এই লাইভের মাধ্যমে আমি আসলে আপনাদেরকে কিছু বলতে চাই, সেটা হচ্ছে কি যে দেখেন অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ে জানি না, কেউ হাত তুলে দোয়া করে, হাত তুলে দোয়া করে। অনেকে দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ফিরায় অনেকেই দোয়া করতেছে, বিশেষ করে পাকিস্তানিরা এই কাজটা বেশি করে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো চাওয়ার মতো কিছু নাই, যেহেতু আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করব, তার জন্য দোয়া করব, তার আহাল পরিবারের জন্য দোয়া করতে হবে। সমস্যাটা হচ্ছে আমরা দুরুদটা পড়ি, এটার বাংলায় আমরা অনেকে জানি না। আমরা দুরুদ পড়ি ঠিক আছে, দুরুদে কি বলছি আমরা দুরুদে বলি কি? আমরা দুরুদে বলি যে হে আল্লাহ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে শান্তি বর্ষণ করুন, বরকত বর্ষণ করুন। কিন্তু এটা বাংলা অর্থটা অনেকে না জানার কারণে আমরা দুরুদ পড়ি ঠিকই, কিন্তু বুঝতেছি না যে আমরা তার জন্য দোয়া করতেছি। অনেকেই এখানে সালাম পেশ করার পরে বাইরে এসে হাত তুলে আসলে দোয়া করে, মুনাজাত করে। পুলিশ দেখলে আবার এদেরকে তাড়িয়ে দেয়। জায়গায় জায়গায় পুলিশের চেকপোস্ট আছে। আসলে মক্কা এবং মদিনাতে একটা জিনিসের স্থান নাই যেটা স্পষ্ট ক্লিয়ার, সেটা হচ্ছে গিয়ে শিরক এবং বেদাতের কোনো স্থান নেই। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সোজা বরাবর একটু দাঁড়ানো যেত, কিন্তু এখানে দেখলাম অনেক পাকিস্তানি ওনার যে কবরের সামনে যে একটা রেলিং দেওয়া আছে, ওই রেলিংয়ে অনেকে মাথা ঠুকায়। সেজদা স্বরূপ অনেকে মাজারে যেরকম সেজদা করে সেম ওই রকম করে, যার কারণে পুলিশ এত বেশি ওখানে আসলে মোতায়েন করা আছে। আগে এত পুলিশ লাগতো না, সবাই যার যার মতো করে সালাম পেশ করে বের হয়ে যেতে পারতো। কিন্তু এখন বেশি পুলিশ মোতায়েন করার একটাই কারণ, এখানে মানুষ আসলে বিদা করে, শিরক করে, এই কারণে। তো আমি বাউদ্দিন হৃদয় দোয়া করবেন ভাই, ইনশাল্লাহ ভাই, আল্লাহ তাআলা যেন সবাইকে হজ উমরা করার সুযোগ করে দেয়। দোয়া করি সকলেরই, আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক। আরেকটা জিনিস আমি লাইভের মাধ্যমে আসলে সবাইকে দেখানোর চেষ্টা করি, একটু জুম দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে যে গম্বুজটি আছে, সবুজ গম্বুজ, এখানে একটা জানালা আছে। আপনারা একটু দেখেন, আমি জুম করি, দেখেন দেখা যায় কিনা। দেখেন মাঝখানে একটা জানালা আছে। আসলে মূলত এই জানালাটা হচ্ছে যেতটুক জানা, আমার জানা মতে, যে মদিনাতে যখন অনাবৃষ্টি, প্রচুর খরা হইতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনায় যখন অনাবৃষ্টি, খরা দেখা দিছে, তখন সকলেই চিন্তিত হয়ে পড়েন। অনেক সাহাবাগণ এসে জিজ্ঞেস করলেন মা আয়েশার কাছে যে আমরা এখন কি করব, আমাদের তো বৃষ্টি হচ্ছে না, কিছু না, অনেক অনাবৃষ্টি। তখন বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে যে খাজুরের ডালটি আছে, তোমরা এটাকে সরিয়ে দাও, এটা সরিয়ে দিলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় বৃষ্টি হবে। তখন তারা এই কাজটি করেছিল। আর সবুজ গম্বুজ করার পরে নাকি ওই সবুজ গম্বুজের উপরে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটি জানালার মতো। এরপরও নাকি এখনও যদি অনাবৃষ্টি ওই রকম দেখে, তাহলে ওই জানালাটা নাকি খুলে দেওয়া হয়, যার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। বৃষ্টি হয়, যদিও আমার এই সম্পর্কে পুরো ক্লিয়ার না। জানালাটা নিয়ে অনেকেরই প্রশ্ন জাগে। আমি এরকম প্রশ্ন এখানে অনেকেরই করছিলাম, আমি বাংলাদেশের অনেক আলেম আছে, তো ওনারাও আমাকে একই কথাই বললো আর কি। আর দেখেন মসজিদের এই সাইড দিয়ে একটা দরজা দেখা যাচ্ছে, আমি একটু জুম করি। এই দরজাটি দিয়ে মূলত আসলে যে লাশগুলা করা হয়, লাশের জানাজা হয়, এই লাশগুলা এই দিক দিয়ে প্রবেশ করানো হয়। জানাজা শেষে আবার এই লাশ এদিক দিয়ে বের করে সোজা এই পথ ধরে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। জান্নাতুল বাকিতে সবসময় অসংখ্য কবর খোঁড়া থাকে। যারা কবর খোঁড়ে এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ডিউটি করে থাকে আর কি। আমরা জান্নাতুল বাকিতে গিয়েছিলাম, কিন্তু জান্নাতুল বাকিতে গিয়ে আমি লাইভ করিনি।
ফজরের টাইম অন্ধকার ছিল অনেকটা, যার কারণে আমার ওখানে আর লাইভ করা হয়নি। তো আমার লাইভ করার একটাই উদ্দেশ্য যে আমার যে ভাইরা আসতে পারে নাই এখনো, ওরা যেন আসার জন্য উদ্বুদ্ধ হয়, যেন আসলে আসার জন্য একটা মন মানসিকতা ওদের ভিতরে তৈরি হয়। সেজন্য আমি কাউকে দেখানোর জন্য আমার এই লাইভ করিনি, যাতে লাইভ দেখেও অনেকে অনুপ্রাণিত হয় যে না আসলেই মুসলমানের ঘরে যেহেতু আমাদের জন্ম, মুসলমান হিসেবে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, ইসলামটাকেই বেছে নিয়েছি, ইসলামের পথ ধরে হাঁটতেছি, চলতেছি, সালাত কায়েম করতেছি, তাহলে আমরা কেন না যাব না কেন? যার উসিলায়, যার কারণে আমরা ইসলাম পেলাম, তার কবর যেখানে তিনি শুয়ে আছেন, আমরা এখানে অবশ্যই প্রত্যেকের একবার হলো আসা উচিত, ওনার কবরে এসে একবার সালাম পেশ করা উচিত। দেখেন আমরা দূর দূরান্ত থেকে, বাংলাদেশ থেকে তার প্রতি আমরা সালাম পেশ করি, দুরূদ পেশ করি। আর এখানে এই যে মসজিদে নববীতে বৈশা বৈশা সালাতের পর যদি একটু দুরূদ পেশ করি তাহলে কত কাছে, হ্যাঁ কত কাছে সালাম পৌঁছে যাচ্ছে, অনেক কাছে। আর সেই আমরা বাংলাদেশ থেকেও তো আমরা সবসময় সালাম পেশ করে থাকি। এখানে অনেক দেশের অনেক হাজিগণ আসে, এখানে কোনো মারামারি নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আপনি এখানে যে যার যার মতো করে ইবাদত করতেছে, কোনো ফাড়াফাড়ি কিচ্ছু নাই। তো এখানে আসলে আসলে বুঝবেন, মনটা ভরে যাবে আপনাদের, আরও বেশি বেশি রাসূলের প্রতি প্রেম ভালোবাসা বেড়ে যাবে আপনাদের, কয়েক হাজার গুণ বেড়ে যাবে। দূর থেকে যেহেতু আমরা রাসূলের এত ভালোবাসি, আর সেই রাসূলের কবর যদি আপনার চোখের সামনে পড়ে, তাহলে আপনার মনের অনুভূতি যে কি হবে আল্লাহ ভালো জানে। আপনি ভাবে প্রকাশ করতে পারবেন না আপনার মনের অনুভূতিটা। তো আমি মদিনা থেকে, মসজিদে নববীর মাঠ থেকে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। হয়তো আর লাইভ করা হবে না মসজিদে নববীতে, যেহেতু আমাদের সময় কম। কালকে চলে যাব আমরা, আমাদের পরশু দিন ফ্লাইট ইনশাল্লাহ। ব্যস্ততার কারণে আমি লাইভ করতে পারি না, এখানে অনেক ব্যস্ত থাকতে হয় হাজিদের নিয়ে। সবাই আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ, আমিও সবার জন্য দোয়া করছি, সবার পক্ষ থেকে সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো ইনশাল্লাহ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।